চম্পকের খই খাসা। আরেকবার বল। হ্যালো এভরিওয়ান, তোমরা স্টার্টিংটা দেখে কিছুটা তো আইডিয়া করেও নিয়েছো, তাও আমি বলছি আজকে হচ্ছে আমার দিদির মেহেন্দি, মানে যেদিন আইবুড়ো ভাত হয়েছিল সেদিন সন্ধেবেলাতেই মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল। তো দিদিকে মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়াতে চলে এসছে আর আমরা সবাইও বসেছিলাম। আমি কয়েকজনকে মেহেন্দি পড়াচ্ছিলাম। তো প্রথমেই একটা বাচ্চা মেহেন্দি পড়ছিল, এটা আমার একটা দিদির মেয়ে, আর বাকিরাও সবাই বসেই ছিল। কেউ মেহেন্দি পড়ানো দেখছিল, কেউ গান শুনছিল, কেউ নাচ করার জন্য তৈরি হচ্ছিল, এসবই চলছিল আর কি। তো তোমরা দেখো আজকে মেহেন্দিতে আমরা কি কি করি আর কতটা মজা করেছি। এখন সন্ধ্যাবেলা ছাদে খোলায় খই দেওয়া হচ্ছিল, তাই সবাই মিলে দেখতে এসেছিলাম। আর আমাদের বাড়িতে খোলায় খই দেওয়া কিন্তু বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা হয়, এটা আমাদের গ্রামের বাড়িরই নিয়ম। অনেকের দেখেছি বিয়ের দিন সকালেও হয়। তো আমাদের যেহেতু গ্রামের বাড়িতে পুজো টুজো সমস্ত কিছুই আছে, তাই আমাদের সমস্ত রিচুয়ালস সব কিছু কিন্তু ওই গ্রামের বাড়ি অনুযায়ী হয়। আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল, তার উপর এই ধোয়া অবস্থা। খাসা খাসা চম্পকের খই খাসা। আরেকবার বল, আবার বল। চম্পকের খই খাসা। হ্যাঁ, আবার বল। হ্যালো, সবাই এখন বসে বসে আড্ডা মারছি, নাচের এনার্জি কারণ নেই, কিন্তু নাচবো। আর এখানে বাবা কত ভালো মেহেন্দি পরিয়ে দিচ্ছে, এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। নমস্কার নমস্কার। আর একজন ল্যাক খেতে খেতে রাতে মশন করছে, খুব কষ্ট মনে। মেহেন্দিটা দেখি, ডান হাতের মেহেন্দিটা কোন হাতে? আমি পড়িয়েছি আর আমার হাত ফাঁকা, আমার হাত পড়তে হবে। তো আজকে নাচানাচি করে রাত্রেবেলায় খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুমিয়ে যায়নি, সবাই মিলে প্রচুর আড্ডা মেরেছিলাম। তো আজকের ভিডিও এটুকুই। এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে গায়ে হলুদের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।